প্রথমত বাংলাদেশের উন্নয়ন কোষের সবচেয়ে একটা বড় দুর্বলতা দেখলো বেশিরভাগই শহর কেন্দ্রিক এবং সেন্ট্রালাইজ, বিকেন্দ্র কেন্দ্রিক বা বাইরে শহরের বাইরে কিছুই করা হয় না। যেটা আমার মনে হয় ডক্টর মাহবুবুল্লাহ বলছেন যে ছোটো ছোটো শহর। আমি একটা গল্প বলি, আমি একদিন নেত্রকোণে গিয়েছিলাম। আমার কিন্তু নিউ ইয়র্ক থেকে আসছে নেত্রকোনা, এখনও টিনের চাল আছে, বালিশ মিষ্টি পাওয়া যায়, ওটা কিনে টিনে আসলাম। ঢাকায় নামার পর গুলশানের পর আমি নিউ ইয়র্কের মতো একটা জায়গায় পৌঁছালাম বর্ণগ্রাম থেকে। মানে ঢাকা, গুলশান, নিউ ইয়র্ক আর আমার নেত্রকোনার গণ্ডগ্রাম, এই হলো এত কন্ট্রাস্ট আমাদের। পৃথিবীর কোনো দেশে কিন্তু এত কন্ট্রাস্ট থাকে না। উনি বলেন যে ঢাকায় গুলশানে বর্ণে যা পাওয়া যায় নিউ ইয়র্ক শিকাগোতে সবই পাওয়া যায়, কিন্তু নেত্রকোনা অর্থাৎ পাটগ্রাম এইসব জায়গাতে এগুলো কিছু পাওয়া যায় না। এই যে কন্ট্রাস্টটা, এটা কিন্তু আমাদের অতি দ্রুত ঠিক করতে হবে। সেখানে অবশ্য স্থানীয় সরকার এটা মনে হয় এইটার একটু মানে শুনতে হচ্ছে। এটাতে তো ফখরুল ইসলাম সাহেবের আমরা বক্তৃতা দেওয়া হলো, হাতে মাইক নেই বক্তৃতা, সেটা হবে। যাই হোক, আমি মোটা দাগে কয়েকটা জিনিস শুধু বলি। প্রথমত যে আমাদের উন্নয়ন দর্শন বা উন্নয়ন যে কৌশলগুলো, সেগুলো বলছিল এখনও যে আমরা কারেক্ট করতে পারছি তা না। আর একটা জিনিস হলো কি, মানুষের উপরে সবচেয়ে বেশি একটা ইসে করা, ডিপেন্ড করা। আমি একটা ছোট্ট গল্প বলি। আমাকে বলেছেন একজন আফ্রিকার একটা দেশে উনি বক্তৃতা দিয়ে উনি বলছেন যে তোমরা দরিদ্র নও, তোমরা ক্যাপাসিটি আছে। তো রাত্রিবেলা ওই কৃষক ওরা বলে তোমাকে ধন্যবাদ জানাই, কেন তুমি আমাকে দরিদ্র বলোনি, আমাকে গরিব বলোনি। আর সবাই শুনে পভার্টি এলিভিয়েশন, দারিদ্র বিমোচন, সবাইকে শুরুই করে আমরা হত দরিদ্র। তো এই যে সেলফ রেসপেক্টটাই শেখে দেওয়া মানুষকে এবং তার সৃজনশীলতাকে ইসে করা, সেটা সবচেয়ে বড় শুরু। এটাই হলো সবচেয়ে বড়। তো আমরা সেটা যে করতে পারছি তেমন কিছু না। এখন আমরা যখন আসছি আগস্ট মাসে, আমি তো মোটামুটি অর্থনীতির সময় জানি, কিছুদিন কেন্দ্রীয় ব্যাংকে ছিলাম। এইরকম অবস্থা কিন্তু পৃথিবীর কোনো দেশ হয়েছে বলে আমার মনে পড়ে না। এই যে বর্তমান যে গভর্নর আছে, সে তো আমার ছাত্র, সে তো প্রায় 100 দেশের মধ্যে গেছে। আমাকে বলছে পৃথিবীর কোনো দেশে এরকম অর্থনৈতিক বিপর্যয় আমি দেখে নাই। ব্যাংকের 80% টাকা নিয়ে চলে গেছে চেয়ারম্যান সাহেব। ধরেন 20,000 কোটি টাকা আউটস্ট্যান্ডিং, 16,000 কোটি টাকা নাই। এখন আমরা কিছুদিন আগে হিসাব করেছি, IMF বলছে 18 বিলিয়ন, আবার ওই দিন বলে 35 বিলিয়ন লাগবে তোমাদের ব্যাংককে উদ্ধার করতে। আমি তখন হিসেবে বললাম 35 বিলিয়ন তুমি কোথায় পাবে? স্যার দেখি 5-6 বিলিয়নের মধ্যে ব্যাংকগুলোকে ঠিক করা যায় কিনা। তো এইরকম একটা খাদের কিনার থেকে যে কিছুটা নিয়ে আসছে একেবারে পুরোপুরি, তো সেটা খুব সহজ কাজ। তারপর এখন শেষ হয়, এটা ওয়ান অফ না, করে দিলাম এটা কন্টিনিউয়াস যে কোনো রিফর্ম। এটা একটা এখন আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ ভবিষ্যতের জন্য। অর্থাৎ এইটার দিকে আমাদের একটু ইসে করতে হবে। আর এটা সবচেয়ে বড় রাজনৈতিক জিনিসটা। আরেকটা জিনিস হলো আপনি দেখবেন যে আমরা এসে দেখতে পেয়েছি যে এই 15-16 বছরে অনেকে বলছে 53 ইয়ার্স, আমি অত পেছনে যাচ্ছি না। আমি একটু অতীতের দিকে বেশি তাকাই না, সামনের দিকে একটু বেশি তাকাতে পছন্দ করি। বর্তমান অতীত থেকে শিক্ষা নেবে, কিন্তু দেখেছি যে আপনার প্রতিষ্ঠান বলে ভালো ভালো প্রতিষ্ঠানের কিছু আছে কিনা সন্দেহ। এখন একটা আইনের ব্যত্যয় তো আছেই, দ্বিতীয়ত প্রসেসগুলো কিছু কিছু ইমপ্লিমেন্ট করতে, এমন প্রসেস এমন পদ্ধতিগুলো আছে এখনও অর্থনীতির ক্ষেত্রে, এগুলো এত বেশিভাবে ডিস্টর্টেড হয়ে গেছে, ভালো কিছু হলেও কিন্তু চাইলে আপনি করতে পারবেন না, অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ এত পারভেসিভ, মানে প্রতিষ্ঠান থেকে শুরু করে তারপরে আপনার প্রসেসগুলো, মেথডগুলো। তৃতীয়ত যারা আছে মানুষ, আর মানুষগুলো তো চেঞ্জ হয়নি। এটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এখন ওখানে বলছে আমাদেরকে সব বিদায় করে দাও, ওকে বিদায় করে দাও, সবে এখন একটা প্রশাসন বা একটা ইস্যু চলে না এইভাবে। তাদের উপর ডিপেন্ড করে, মাথায় হাত বলে ধমক দিয়ে কোনোভাবে করা হচ্ছে। তো এটা যে পারফেক্ট তা না। তবে আমার মনে হয় মানুষের যে প্রশিক্ষণ, মনোভাব, এইগুলি যে আমরা দূর না করতে পারি, যেটা বলি যে 5 লক্ষ টাকা দিতে হয় এখন, আগে 1 লক্ষ, মানুষগুলো তাই আছে। হয়তো আমরা হয়তো এতটা মনিটর করতে পারছি না, এখন 1 লক্ষ টাকা জায়গায় 5। এই প্রসঙ্গে আমি বলি যে গভর্নেন্সটা খুব ডিফিকাল্ট। গভর্নেন্স একটা বড়, যে আমি বইটা দেখছিলাম, এই যে অ্যানাটমি অফ পাওয়ার, গলব্রেথের একটা কনসেপ্ট আছে কাউন্টারভেলিং পাওয়ার। কাউন্টারভেলিং পাওয়ার মানে
চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য কর্পোরেশন যেমন